জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। আজকের এই ভিডিও জয়ের সারণীতে ফেরা ইস্ট বেঙ্গলকে নিয়ে, এছাড়া ট্রান্সফার আপডেট এবং আগামী মৌসুমের জন্য লাল হলুদ কোচ কার্লোস কোদ্রাত কী ভাবছেন এইসব নিয়ে এই ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, হায়দ্রাবাদ এফসিকে আই ম্যাচে হারিয়ে ইস্ট বেঙ্গল জয়ের সারণীতে ফিরেছে, কিন্তু অনেকেই বলছেন যে জয়ের হ্যাট্রিক হয়তো হয়নি, কিন্তু ইস্ট বেঙ্গল খুবই হতশ্রী ফুটবল খেলেছে। আসলে নেভিল কাটাস তো বলেই গেছেন যে এই খারাপ খেলাটা কিন্তু বা অন্য কিছু লেখা থাকবে না রেকর্ড বুকে, কারণ রেকর্ড বুক সবসময় গাধা। আবার ফেলিসিও ব্রাউন কিংবা ভাস্কুয়েজের খেলায় অনেক সমর্থক যে খুশি হতে পারছেন না, সে কথা আমাদের ইনবক্সে আপনারা অনেকেই জানিয়েছেন। এই ব্যাপারে প্রাক্তন ভারত অধিনায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেছেন, 19-20 ঘন্টা বিমান জার্নি করে কেউ নিজের সেরাটা দিতে পারে নাকি? ক্লান্তি থাকে বড় ধরনের, এর সাথে পরিবেশ, সময় সব কিছুর সাথে মানিয়ে নেওয়াটাও তো দেখতে হবে। এসব কিছু সোজা কথা নয়। আপনি সময়ও দেবেন না অথচ ভালো ফুটবল আশা করবেন, এসব তো হয় না। আবার কোনো বিদেশি ফুটবলার হোক আর ভারতীয় হোক, টিমের বাকি ফুটবলারদের কাউকেই সেভাবে না চিনে মাঠে নামার পর আজ যাই হোক তার থেকে ভালো ফুটবল কখনোই আশা করা যায় না। এ তো আর ইনস্ট্যান্ট কফি নয় যে চুমুকেই চমক হবে। তাই ওই ভাস্কুয়েজ হোক বা ফেলিসিও বা আর যেই আসুক না কেন, ভালো ফুটবলের জন্য একটু ধৈর্য বা সময় না দিয়ে জোর করে খেলালে চোট আঘাতও আসবে, এবং আসছেও তা। অন্যদিকে হায়দ্রাবাদকে হারিয়ে ইস্টবেঙ্গল রবিবারই কলকাতায় না ফিরে জামশেদপুরে পৌঁছে গেছে এবং প্র্যাকটিসও করেছে আজ এবং করবে আগামীকাল। আসলে জামশেদপুর ম্যাচের আগে জানি ধকল কাটাতেই, অর্থাৎ যাওয়া আসা প্রেস কনফারেন্স এই সমস্ত করে আবার সেই জামশেদপুরে কলকাতা থেকে পৌঁছনো, এটাকে বাদ দিতে চেয়েছে যাতে ধকলটা ফুটবলারদের সেইভাবে ক্লান্ত না করে দিতে পারে। তাই কোদ্রাত এই পথই বেছে নিয়েছেন। সল ক্রেসপো জামশেদপুরের ম্যাচে নেই, তবে 26 তারিখ ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারেন বলে সূত্রের খবর। এদিকে সেন্টার ব্যাক আলেকজান্ডার প্যান্টিচ জামশেদপুরের ইস্ট বেঙ্গলের টিম হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দুদিনের প্র্যাকটিসের পর জামশেদপুর ম্যাচে হয়তো তিনি খেলতেও পারেন, তবে সব কিছু নির্ভর করছে হেড স্যারের ওপর। বাজারে এদিকে অনেক গুজব, যেমন তারই মধ্যে হাওয়ায় ওড়া সেরা গুজব ব্রাইটের ফের ইস্ট বেঙ্গলে ফিরে আসা। ব্রাইট নাকি নিজেই এসব জানিয়েছেন। তবে লেসলি ক্লডিয়াস সরণির থেকে সূত্রের খবর যে কোচ কার্লোস বা টিম ম্যানেজমেন্ট কারোর সঙ্গেই ব্রাইটের কোনো কথাই হয়নি। তবে এএফসি টায়ার 2 এর কথা ভেবে আরেকজন বিদেশি হয়তো ইস্টবেঙ্গল নিতে চলেছে, তবে সেটা যে ব্রাইট নয় এটা আমরা নিশ্চিতভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি। কে তা আমরা জানি না, আমাদের কাছে সে খবরও নেই। এটা ঠিক, ইস্টবেঙ্গল আগামী মরশুমে সামার ট্রান্সফারে বড় বাজেট নিয়ে ছিপ ফেলতে এখন থেকে তৈরি হচ্ছে। শনিবার লাল হলুদের হেড স্যার কার্লোস কোদ্রাত ম্যানেজমেন্টকে ভারতীয় কিছু ফুটবলারের নাম এর তালিকা জমা দিয়েছেন, যাতে বাজেট অনেকটাই বাড়বে। এবং যেসব ফুটবলারের কথা তিনি জানিয়েছেন, ভারতীয় ফুটবলারের কথা, তাদের ওপর অবশ্যই বেশি করে ভরসা করা যেতে পারে। জয়ের সারণীতে ফিরে ইস্টবেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে জয়ের উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে বলে কোদ্রাত আগেই জানিয়েছিলেন এবং এখনও জানা যাচ্ছে। আর দেখাই যাক যে কোদ্রাতের পাখির চোখ প্রত্যেকটি ম্যাচে জেতা সেটা কতটা সফল হয়, এবং ইস্টবেঙ্গল জামশেদপুরকে হারালেই কিন্তু আবার 6-এর মধ্যেই চলে আসবে। আর সেই 6কে ধরে রাখাই এখন ইস্টবেঙ্গলের এই হায়দ্রাবাদকে হারানোর পর জয়ের সারণীতে ফেরার পর একমাত্র লক্ষ্য। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই আপনারা বেশি করে লাইক করবেন, এবং যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি বলবেন এই ভিডিও দেখে বা আপনাদের মতামত কী সে অবশ্যই তা জানাবেন আমাদের কমেন্টস বক্সে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি, এবং একই সঙ্গে আপনাদের কৌনিস জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।